তাই পুরাতন প্রকল্প বাদ দিয়ে নতুন করে এখন নতুন লুটের প্রকল্প তৈরি করছে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের থেকে যে ব্যাপক লুটপাটের প্রকল্পগুলো জারি ছিল সেগুলো এখনো অব্যাহত আছে। কিন্তু ন্যূনতম সেবা যেই প্রকল্পগুলোর মধ্য দিয়ে জনগোষ্ঠীকে সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দিতে যাচ্ছিল সেই প্রকল্পগুলোকে আওয়ামী লীগ ত্যাগ দিয়ে এই দিক অধিক করে গোপালগঞ্জি প্রকল্প, এই প্রকল্প সেই প্রকল্প বলে এগুলোকে হেনস্থা করা হচ্ছে এবং আন্ডারমাইন করা হচ্ছে। রাষ্ট্র যাদের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি না করে প্রতিবন্ধী স্কুলগুলোকে আমরা আওয়ামী ত্যাগ দিচ্ছি, তথ্য আপনাদেরকে আমরা আওয়ামী ত্যাগ দিচ্ছি। যারা প্রান্তিক নারীদেরকে সেবা দেয়, যারা প্রান্তিক জনগোষ্ঠীকে প্রতিবন্ধী শিশুদেরকে বিনামূল্যে পড়ায়, বিনা ফিতে পড়ায়, তাদের ব্যাপারে আমাদের কোনো আলোচনা নাই। ক্যাবিনেট মিটিংগুলো নিয়ে আমাদের রীতিমতো প্রশ্ন আছে। এতদিন আন্দোলন করবার পরও সেই সকল উপদেষ্টারা এই ছোটখাটো সমস্যার সমাধান করতে পারে না। গণ-অভ্যুত্থানের পরের সরকারে এই ধরনের অকার্যকর, অনর্থ, অকাল কুমন্ড, অপদর্থ উপদেষ্টা আমাদের দরকার নয়। উপদেষ্টা এবং কর্মকর্তাদেরকে সম্মানের সাথে এক কাপড়ের বাড়িতে পাঠান। যদি না পাঠান, আমলারা নতুন নতুন প্রকল্প করে আপনাদের এই উপদেষ্টাদেরকে দুর্নীতি করা আগামী বছর জেলে নেওয়ার ব্যবস্থা করবে। সেই দিন কিন্তু আসতেছে। আমাদেরকে আপনারা চেনেন নাই, তারা কিভাবে তাকে কোন ঘাটে জল খাওয়াবে এবং কোন বেলাতে খাওয়াবে সেইটা বোঝার ক্ষমতা শেখ হাসিনার বুঝতে অনেক দেরি হয়ে গেছে। তাই সেই জায়গা থেকে আপনারা শিক্ষা নেন। আমাদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, প্রয়োজনে আপনারা অবিলম্বে একটা উপকমিটি করেন। উপকমিটি এই প্রতিষ্ঠানগুলোকে ভেটিং করবে, রাষ্ট্রের নিয়ম কানুনগুলো যেগুলো নীতিমালা আছে সেগুলো তারা মানছে কিনা এবং সেই ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোকে গ্র্যাজুয়ালি নিবন্ধিত করা, এমপিওভুক্ত করা, জাতীয়করণ করা, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে পেনশনভুক্ত করা, নিয়মিত বেতনের ব্যবস্থা করা দরকার। এই ন্যূনতম দাবিগুলো নিয়ে মেনে নিয়ে আলোচনার পথ খুলে দেন। আজকের নেতৃবৃন্দকে আপনারা সচিবালয়ে ডেকে নেন, বসেন, কথা বলেন, ন্যায্যতার ভিত্তিতে নাগরিকদের সমস্যার সমাধান করেন। এটাই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র মানে এটা না এটি রুম থেকে আপনি বের হবেন না। রাষ্ট্র মানে এটা না আপনি শুধু সরকারের টাকায় জীবন ঘুরবেন। রাষ্ট্র মানে এটা না শুধুমাত্র অপ্রয়োজনীয় মিটিং করবেন। রাষ্ট্র মানে আপনাকে বসতে হবে, জনগণের কথা শুনতে হবে, নাগরিকদের অধিকার নিয়ে আপনাকে বসতে হবে, মিটিং করতে হবে। এটাই হচ্ছে রাষ্ট্র, এটাই হচ্ছে মন্ত্রণালয়, সচিবালয় কর্মকর্তাদেরকে বলছি, প্রেস ক্লাবে আসেন, তথ্য আমাদের সাথে বসেন, প্রতিবন্ধী স্কুলের আজকে যারা নেতারা আছেন তাদের সাথে বসে সম্মানের সাথে, ন্যায্যতার সাথে রাষ্ট্রের আইনের উপরে ভিত্তি করে তাদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন, স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন, তথ্য আপনাদের সেবা দেওয়ার জন্য প্রান্তিক নারীদের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।